মায়ের মর্যাদা। মায়ের মর্যাদা তো আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি দিয়েছেন, সবচাইতে বেশি দিয়েছেন। রব্বুল আলামিনের পরে যে ইবাদত বা যার মর্যাদা দিতে হবে সেটা হচ্ছে মা এবং বাবা। সেটা কি রকম? রব্বুল আলামিন বলছেন ওয়াবুদুল্লাহ, সূরাতুন নিসার 36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সর্বপ্রথম আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতের সাথে কোনো শরীক স্থাপন করো না। এরপরে পিতামাতার ইবাদত করো বা পিতামাতাকে সম্মান করো। আল্লাহর ইবাদতের পরে কার কথা বলেছেন? পিতামাতার কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরাতুল লুকমানের মধ্যে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লাযুলমুন আযীম ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। ওয়াসাইনাল ইনসান, মানুষদেরকে রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন বিওয়ালিদাইহি, পিতামাতার সাথে সদাচরণ করা। হামালাতহু উম্মুহু, এরপরে মায়ের কথা বলছেন। কেন? তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে, 10 মাস 10 দিন তোমাকে নিয়ে কষ্ট করেছে, তারপরে প্রসব বেদনা সহ্য করেছে, তোমাকে লালন পালন করেছে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন, তোমাকে দীর্ঘ 2 বছর দুধ পান করিয়েছে। এই যে কষ্ট, এই কষ্টের কারণে তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো, পিতামাতাকে শ্রদ্ধা করো, পিতামাতাকে ভালোবাসো। আনিশকুল্লি ওয়ালিদাইক ইলাইয়াল মাসির। এরপরে যেহেতু তোমার মা তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছে, সেই কষ্টকে সহ্য করার মতন ক্ষমতা আমি দিয়েছি, সুতরাং আমার শুকরিয়া আদায় করো। আনিশকুরলি, আমার শুকরিয়া আদায় করো, পিতামাতার সম্মান করো, পিতামাতার মর্যাদা দাও। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, তো রব্বুল আলামিন দেখেন তার ইবাদতের পরে, তার গুণগানের পরে পিতামাতার মর্যাদা দিয়েছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মর্যাদা দিয়েছেন? একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম কার খেদমত করব? পিতামাতার মধ্যে কার খেদমত করব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার মার। তারপর কার? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার মার। তারপর কার? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার মার। তারপর কার? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার বাবার। 3 বার বলেছেন মায়ের কথা, 1 বার বলেছেন পিতার কথা। এখানেও সম্মানের দিক দিয়ে মায়ের সম্মান পিতার চাইতে বেশি দিয়েছেন। এই যে একটা সম্মান, নারীর মর্যাদা, নারীর মর্যাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার ঘরে কি মা আছে? বৃদ্ধ মা আছে? বলছে হ্যাঁ, আমার ঘরে বৃদ্ধা মা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জিহাদে যেতে হবে না, জিহাদ কিন্তু ফরজ ইবাদত, সে জিহাদে যেতে হবে না, তোমার ঘরে গিয়ে তোমার মায়ের খেদমত করো, এটাই হচ্ছে তোমার জন্য বড় জিহাদ। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের পূর্ব যুগের অবস্থা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার করেছেন তারপরের অবস্থা দেখেন। কন্যা সন্তানের কিরকম মর্যাদা দিয়েছেন। কন্যা সন্তান যারা লালন পালন করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওরা জান্নাতে আমার সাথে এভাবে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে কিভাবে মর্যাদা দিয়েছেন, যা পড়বে যা খাবে তাই করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন মায়ের কি রকম মর্যাদা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন মায়ের কি রকম মর্যাদা দিয়েছে। তো সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, সব মর্যাদাই নবী আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মর্যাদাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেই নারীর মর্যাদা দিয়েছেন, কন্যার মর্যাদা দিয়েছেন, স্ত্রীর মর্যাদা দিয়েছেন, মায়ের মর্যাদা দিয়েছেন, সবার চাইতে বেশি দিয়েছেন। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম,